আমাদের দেশে মসুরির ডাল আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আর রান্নার ভিন্নতার জন্যে স্বাদেরও ভিন্নতা আসে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মসুরের ডালটা আমি রান্না করেছি। আসলে কি বলবো আপনাদের? এই ডালটার স্মেলটা যে এত সুন্দর আর ফ্লেভারফুল এবং এর টেস্টটাও যে কি দারুণ! আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি নাজমিন ফ্রম নাজমিন কিচেন থেকে। তাহলে চলুন রান্নাটা শুরু করি এবং এক নজরে দেখে নিই আমাদের কি উপকরণ লাগছে। আমি এইখানে ২ কাপ মসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিবেন। এখানে আমি ২ টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। বড় সাইজের কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। আর একটু আদা সুন্দর করে থেতো করে নিয়েছি। আসলে ডালে একটু আদা থেতো করে দিতে পারলে ডালের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। আর একটু ধনের পাতা কুচি করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। ডালে টমেটোটা দিলেও কিন্তু ডালের স্বাদটা অনেক বেড়ে যায়। আর এইখানে আমি ২ টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচি করে নিয়েছি। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটাও বেশি কম করতে পারেন। আর এখানে কিছু আস্ত মসলা নিয়েছি যেগুলা আমার ডাউলের তেলে দিয়া বলেন কিংবা বাগার দিয়া বলেন সেটা দেওয়ার জন্যে কাজে লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের ভেতরে মসুর ডালটা সুন্দর করে ধুয়ে ডালটা প্যানে দিয়ে দেব। আর ডালে পরিমাণ মতো পানি দিব যেটা কিনা আমার ডালটা সেদ্ধ হওয়ার জন্যে কাজে লাগবে। চুলার জালটা হাই হিট করে দিয়ে নিয়েই ডালটা সেদ্ধ করতে দিব। এবার ডালের ভিতরে একে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এইগুলা দিয়ে ডালটা ভালো করে আমি নেড়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। ডাউল রান্নার সময় একটু গুঁড়া মরিচ দিলে ডাউলের কালারটা অনেক সুন্দর হয়। রান্নার এ পর্যায়ে আমি পেঁয়াজটা সুন্দর করে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর যে অল্প একটু আদা থেতো করে রাখছিলাম, সে আদাটাও ডালের ভিতরে দিয়ে দেব। তারপর যে রসুনটা কুচি করে রাখছিলাম, অনেকটা রসুন কুচিও ডালের ভিতরে দিয়ে দিব। আর তারপর যে ২ টা কাঁচামরিচ স্লাইস করে কেটে রাখছিলাম, সে কাঁচামরিচটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিব। আর তারপর ডাউলের ভেতরে একটু সয়াবিন তেল আ দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আসলে বন্ধুরা দেখুন, এখনই এই পর্যায়ে ডালটা দেখতে কত লোভনীয় লাগছে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। ২০ মিনিট পর এবার ঢাকনাটাও উঁচু করে দেখব যে ডালটা আমার কেমন সেদ্ধ হয়েছে, কেমন ফুটে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডালটা খুবই সুন্দরভাবে ফুটে গেছে আর মেল্ট হয়ে গেছে। আপনারা দেখেন এই যে আমি উঁচু করে দেখাচ্ছি আপনাদের কত স্মুথলি ডালটা আমার ফুটে মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডালটা আরেকটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু মিশিয়ে নিব। আমি এখানে ২ কাপ পানি ব্যবহার করছি। আপনারা যদি আরো বেশি পাতলা করতে চান, পানির পরিমাণটা একটু বাড়ায় দিবেন। আর যদি আরো একটু বেশি ঘন করতে চান, তবে পানিটা একটু কম করে দিবেন। তবে মনে হয় ২ কাপ পরিমাণ পানি দিলেই ডালটা মিডিয়াম ঘন হবে এবং এটা সবকিছুর সঙ্গেই ভালোভাবে খাওয়া যাবে। রান্নার এ পর্যায়ে স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিব এবং গ্যাসের ফ্লেমটা হাই হিটে বাড়ায় দিব। ডালটা ভালো করে নেড়ে ফুটতে দিব। ডালে বলক চলে আসলে এ পর্যায়ে কুচি করে রাখা ধনের পাতাগুলো ডালে ছড়িয়ে দিব। তারপর ধনের পাতাগুলো সুন্দরভাবে ডালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার খুবই টেস্টি মসুর ডালের রেসিপি। রান্নার এ পর্যায়ে চুলাটা বন্ধ করে ডালটা নামিয়ে রাখবো।
তারপর ডাউলে বাগার দেওয়ার জন্য একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিব। গোটা গরম মসলাগুলো ঢেলে দিব। এ পর্যায়ে গ্যাসের জালটা কম করে দিয়ে রাখবো, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তেলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচিগুলাও এই তেলের সঙ্গে, এই মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব এবং মেশানো হয়ে গেলে যে রসুন কুচিগুলো রাখছিলাম বাকিগুলো, সেগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এবার এই মশলাটা ভালো করে সুন্দর করে বাদামি কালার করে এগুলো ভেজে নিব। বেশি পোড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে তিতো লাগবে। রান্নার এ পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের ফোড়নটা ডালের ভিতর ঢেলে দিব। আমি এখানে এই ফোড়নটা একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারাও ঠান্ডা করে নিবেন, না হলে গরম ফোড়নটা ডালের ভিতর ঢালতে গেলে ছুটে এসে গায়ে লাগার সম্ভাবনা থাকতে পারে। আপনারা এভাবে আমার মতো ঠান্ডা করেই ঢেলে দিবেন। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে ডাউলের সঙ্গে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে খুব টেস্টি মসুর ডালের রেসিপি। অবশ্যই আপনারা বাসায় আমার মতো ঠিক এইভাবে একবার এই মসুরির ডালটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই তৃপ্তি করে আপনারা ভাত খেতে পারবেন। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন আর বেশি, বেশি করে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।